হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রায় কম বেশি সবার হাতে স্মার্টফোন আছে এবং আমরা কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করি। বাট আমাদের অনেকের ফোনটা স্মার্ট লেভেলের, অর্থাৎ অনেকের আপডেট ফোন আছে, অনেকের ব্যাকডেট ফোন আছে। বাট দেখা যায় ব্যাকডেট যে ফোনগুলো ছিল, আগের মডেল ওল্ড ভার্সন যে ফোনগুলো ছিল, সেগুলোতে কিন্তু আপনার 4G সাপোর্টেড ছিল না। অর্থাৎ সেখানে 4G সাপোর্টেড যদি না থাকে তাহলে ওই মোবাইলে কিন্তু 4G এনাবল সিম কার্ড লাগাইলেও কিন্তু কাজ হবে না, 4G আসবে না। বাট এমন কিছু ফোন আছে যে ফোনগুলো আপডেট ফোন, নিউ ভার্সনের ফোন, যেখানে আপনার 4G এনাবল আছে এবং বর্তমানে যে ফোনগুলো রিলিজ হচ্ছে একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনার 4G দেওয়া থাকে। সো অনেকের ফোনে দেখা যাচ্ছে যে 4G থাকার পরেও তার সিম কার্ড 4G এনাবল, তার মোবাইল 4G এনাবল, বাট তারপরেও তার মোবাইলে 3G ছাড়া কিন্তু 4G আসে না। সো আজকে আমি দেখাবো যে কেন আসে না তার মোবাইলে 4G এবং কি কাজটি করলে আপনার মোবাইলটি যদি 4G এনাবল হয়ে থাকে এবং সিম কার্ডটি যদি আপনার 4G হয়ে থাকে, তাহলে কিভাবে আপনি আপনার মোবাইলে 100% 4G আনবেন, 4G ইন্টারনেট নিয়ে আসবেন, সেটা আমি আজকের এই ভিডিওটি দেখাবো। সো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে এই 4G 3G 2G নিয়ে আপনার আর কোনো ঝামেলা থাকবে না, আপনি এক ভিডিওতেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো সবাই চোখ রাখুন ভিডিওতে এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর আমি কাজ যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল, যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সো ধন্যবাদ, সবাই ভিডিওটি কন্টিনিউ করুন। সো ভিউয়ার্স, আমি কাজটি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে চলে যাবেন আপনারা আপনাদের এই যে মোবাইলের সেটিংস, এই সেটিংস অপশনের মধ্যে। সো সেটিংসে আমি একটা ক্লিক করলাম। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে মোবাইল নেটওয়ার্ক, মোর ইন্টারনেট সেটিং, মোড সেটিং এই ধরনের লেখা থাকতে এই ধরনের লিখতে পারে। সো আপনাদেরকে সেখান থেকে কিন্তু খুঁজে বাইর করতে হবে যে সেটা কোথায়। সো আমি আমার এই যে নেটওয়ার্কস অ্যান্ড ইন্টারনেট সেটিং, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বেশ কয়েকটি অপশন আসবে, আপনারা দেখবেন। এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে সিম কার্ড আর মোবাইল নেটওয়ার্ক, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার কোন সিমটা ডাটা কানেক্ট করা আছে, 1 সিম নাকি 2 সিম, সেটা আগে দেখবেন। সো সেটা দেখার জন্য এখানে দেখেন মোবাইল ডাটা নামের একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন যে আপনার কোন সিমে এমবি আছে বা কোন সিম দিয়ে আপনি ডাটা ইউজ করবেন। সো এখান থেকে সেই সিমটা সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে এসে দেখেন এখানে সিম কার্ড ইনফরমেশন আর সেটিং লেখা আছে। এখানে নিচে এসেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিম 1। এই যে আমরা যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ইউজ করছি, সেহেতু আমি সিম 1-এ যাবো। আপনার সিম 2-তে থাকলে সিম 2-তে ক্লিক করে দিবেন। সো আমি সিম 1-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে এসেই কিন্তু দেখেন এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করতে হবে, এটা খুঁজে বের করতে হবে। অথবা আপনি উপরে এখানে যে সার্চ বার দেখা যাচ্ছে, সার্চ বারেও যদি আপনি প্রিফারেড নেটওয়ার্ক টাইপ লিখে সার্চ করেন তাও কিন্তু পেয়ে যাবেন আপনার ফোন থেকে। আর অথবা আপনি সেটিংসের ভিতরে এসে চাইলেও খুঁজে পাবেন। সো আমি এখানে সেটিংসের ভিতরে আসার পরে প্রিফারেড নেটওয়ার্ক টাইপের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু 4G প্রিফারেড দেওয়া আছে, 3G প্রিফারেড দেওয়া আছে, 3G অনলি দেওয়া আছে, 2G অনলি দেওয়া আছে। সো এইটা আপনি দেখে নেবেন। এখান থেকে দেখার পরে আপনার দেখবেন যে যদি 3G প্রিফারেড দেওয়া থাকবে, না হয় অনলি 3G এটা দেওয়া থাকবে। সো আপনি কি করবেন, জাস্ট সিম্পলি এখান থেকে 4G প্রিফারেড 3G বাই 2G এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনে 100% 4G এসে যাবে। দেখেন আমি যখন এখান থেকে 3G সিলেক্ট করছি তখন কিন্তু আমার ফোনে অলরেডি H+ চলে আসবে। একটু ওয়েট করেন, আপনারা এখনই দেখতে পারবেন যে আমার ফোনে এই যে দেখেন H+ চলে আসছে, এখন কিন্তু 3G চলছে। আবার আমি যখন ওটার মধ্যে গিয়ে 4G প্রিফারেড দিয়ে দিচ্ছি তখন দেখেন মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে কিন্তু 4G চলে আসছে। সো এই হচ্ছে কাহিনী মূলত 3G 4G সিমের জন্য, এটাই হচ্ছে মূল কাহিনী। সো আপনারা কি করবেন, এই সেটিংসটা করে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো